হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি মিনেসফটেকের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক পেজ অথবা যদি আপনার ফেসবুক কেউ হ্যাক করে নেয় কিংবা হ্যাক হয়ে যায় কিংবা কোনো ফেসবুক পেজের অ্যাডমিনশিপ ক্লেম করতে চান সেটা কিভাবে করবেন। সাধারণত দেখা যায় যে অনেকের পেজ হ্যাক হয়ে যায় কিংবা অনেকে অ্যাডমিনশিপ চেঞ্জ করে ফেলে কিংবা অনেকের আইডি ডিসেবল হয়ে যাওয়ার কারণে কিন্তু ফেসবুক পেজটা হারিয়ে যায়। আমরা কিভাবে আবার সেই ফেসবুক পেজটার জন্য ক্লেম করতে পারি এবং কিভাবে ফেসবুকের কাছে আবেদন করতে পারি আমাদের পেজটি ফেরত দেওয়ার জন্য, আমাদের মালিকানা দেওয়ার জন্য, সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখব। আপনি চাইলে যে কোনো পেজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন। যদি পেজটা আপনার হয়ে থাকে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। ফেসবুক যাচাই বাছাই করে আপনার ফেসবুক পেজটি আপনাকে দিয়ে দিবে। কিভাবে আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক পেজ ফেরত পাবেন অথবা যে কোনো ফেসবুক পেজে আপনার ওনারশিপ ক্লেম করতে পারবেন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, কারণ শেষ অবধি না দেখলে আপনি কিন্তু শিখতে পারবেন না। সেজন্য ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি ইমরান ফ্রম মিনেসফটেক। ওকে, তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মের মধ্যে আপনাদের পেজের সব ইনফরমেশন দিতে হবে, আপনার সব ইনফরমেশন দিতে হবে এবং আপনাকে পেজটা ক্লেম করতে হবে। সেটা করার জন্য আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ফলো করে সরাসরি ফর্মের ওই পেজে চলে যান। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ফলো করে আসার পরে আপনারা পেজটা দেখতে কিছুটা এমন পাবেন। তো এইখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখানে কপিরাইটে ক্লিক করতে হবে। কপিরাইটে ক্লিক করার পরে দুইটি অপশন বের হবে। দুইটি অপশনের মধ্যে থেকে কন্টিনিউ উইথ ইয়ার কপিরাইট রিপোর্টে ক্লিক করতে হবে। এরপরে এখানে আরও কিছু অপশন আসবে। তো এই অপশন থেকে আমরা যেহেতু আমার পেজটি ক্লেম করব সেহেতু এখানে সবগুলো অপশন বাদ দিয়ে আমি একদম শেষেটাই ক্লিক করব এবং আমার পেজটির জন্য আবেদন করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন আসবে, এটাতে ক্লিক করতে হবে, কন্টিনিউ উইথ মাই কপিরাইট রিপোর্ট। তো এটাতে ক্লিক করার পরে নিচে আমাদের কিছু অপশন আসবে, সেই অপশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে চাবে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ফিল করতে হবে। তো এখানে প্রথম অপশনটা ক্লিক করতে হবে। তো প্রথম অপশনটা ক্লিক করার পরে এখানে মি অ্যান্ড মাই অর্গানাইজেশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে কয়েকটা বক্স আসবে, এই বক্সগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো প্রথম বক্সে হচ্ছে আপনার নামটা দিতে হবে, আপনার নাম যা হয় সেই নামটা দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার এই যে পেজটার জন্য আপনি ক্লেম করবেন, এই পেজটার আপনার দায়িত্ব কি, আপনি ওনার নাকি এডিটর নাকি কোনটা কি সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনাকে দিতে হবে আদার নট অ্যাপ্লিকেবল, এটা দিয়ে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি যদি পেজের ওনার হয়ে থাকেন তাহলে পেজের ওনার লিখবেন। আমি এখানে অ্যাডমিন দিচ্ছি। এরপরে আপনার বাসার অ্যাড্রেস দিতে হবে, যেখানে আপনি থাকেন সেটা দিতে হবে। আপনাদের ভ্যালিড রিয়েল যে বাসার অ্যাড্রেস সেটা দিবেন। সেটা দিয়ে তারপরের যে বক্স আছে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন। প্রথমে আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করেন বা যে ফোন নাম্বারটা আপনাকে রিচ করতে পারবে সেরকম একটি ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বার দিয়ে এরপরে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। আপনার যে কোনো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিন, যেটাতে তারা পরবর্তীতে আপনাকে রিচ করতে পারবে কিংবা আপনাকে রিমেইল করতে পারবে এটাকে চেক করার পরে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে। ইমেল অ্যাড্রেস আবার এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস চাবে, এটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নাম দিতে বলবে। তো আপনার নাম যেটা সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনি কোন দেশ থেকে আর কি অপারেট করছেন বা আপনি কোন দেশ থেকে ক্লেম করছেন সেটা আপনাকে দিতে হবে। তো যদি ইউনাইটেড স্টেট হয় তাহলে ইউনাইটেড স্টেট দিতে হবে। আউট অফ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে এখানে আপনার কান্ট্রি দিতে হবে। যেমন আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার যে পেজটার জন্য ক্লেম করবেন সেই ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে এখানে প্রোভাইড দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট রিপোর্টে ক্লিক করে এখানে আদার্সে সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটার লিঙ্ক আপনাকে দিতে হবে। আপনার যে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক পেজটি আপনি ফেরত পেতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার এই ফেসবুক পেজটির যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কপি করলাম আমার ফেসবুক পেজটির অ্যাড্রেস, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আপনাদেরকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আদার্সে। এরপরে হচ্ছে আপনাকে এখানে আপনার পেজটি সম্পর্কে লিখতে হবে যে কীভাবে আপনার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে কিংবা কীভাবে আপনি হারিয়েছেন কিংবা যা লিখলে আর কি তারা আপনার ফেসবুক পেজটিতে কনসিডার করবে এবং আপনাকে আপনার পেজটি ফেরত দিয়ে দিবে। তো আমি এখানে লিখেছি দিস ইজ মাই ফেসবুক পেজ, আই লস্ট মাই ওনারশিপ বাই মিস্টেক। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক পেজটা কীভাবে হারিয়েছেন কিংবা কীভাবে আপনি ক্লেম করতে যাবেন পুরো ডিটেলস আপনি এখানে লিখে দিবেন। এরপরে এই টেক্সটটাকে কপি করে আমরা আবার নিচে বসিয়ে দিব। এখানে হচ্ছে প্রোভাইড ইউর কপিরাইট ওয়ার্ক, এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে আদার্সে সিলেক্ট করে দিতে হবে এবং এইটা
আপনি চাইলে এটা এখানে কপি করে পেস্ট করতে পারেন, অথবা চাইলে আবার নতুন করে সাজিয়ে আপনার মতো করে লিখতে পারেন। এরপরে এটা এখানে পেস্ট করে দিবেন সেম জিনিসই। আমি আবারও বলছি, আপনি চাইলে 3টা বক্সে 3 রকমের লেখা লিখতে পারেন। আপনার ফেসবুক পেজ রিলেটেড যেভাবে আপনার ফেসবুক পেজটি হারিয়েছিল সেভাবে করে আপনি ডিটেলস লিখতে পারেন। এরপর আপনাকে কোনো ছবি এখানে দেওয়া লাগবে না। তারপর হচ্ছে কনফার্ম ডিক্লারেশন স্টেটমেন্টে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করে আপনার ইলেকট্রিক সিগনেচার এখানে পেস্ট করে দিতে হবে। আপনি যে কোনো একটি ইলেকট্রিক সিগনেচার মানে হচ্ছে আপনার নাম এখানে লিখতে হবে। তো নাম দিয়ে আপনাকে এইখানে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এটা ফেসবুকের কাছে চলে যাবে এবং কিছু সময় নেবে, হয়তো 48 ঘন্টা সময়ের মধ্যে আপনার এই মেইলটি দেখে তারা আপনার এই রিপোর্টটি দেখে তারা যে রেজাল্টটা সেই রেজাল্টটা আপনাকে জানিয়ে দিবে যদি পেজটি আপনার হয়, কিংবা পেজটিতে কোনো অ্যাডমিন না থাকে, কিংবা আপনি যদি পেজটির ভ্যালিড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পেজটি তারা ফেরত দিয়ে দিবে এবং আপনি আপনার পেজটি কিন্তু ফেরত পেয়ে যাবেন এবং পুনরায় ব্যবহার করতে পারবেন। তো আমি যে নিয়মগুলো দেখিয়ে দিলাম সেই নিয়মগুলো ফলো করলে আশা করি আপনি আপনার হ্যাক হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া ফেসবুক পেজটি ফেরত পেতে পারেন, কারণ এটাই হচ্ছে একমাত্র উপায় আপনার ফেসবুক পেজ ফেরত পাবার বা লিগ্যাল উপায়। আশা করি এরকমভাবে ক্লেম করলে আপনি আপনার ফেসবুক পেজটি ফেরত পেতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি বুঝতে কোনো অংশ সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত। এমনই সব টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টেকনিক্যাল রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।